শরীয়তপুর জেলায় গত আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত 5টি গুরুতর ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি শিশুকে ধর্ষণের পর হত্যার মতো গুরুতর ও মর্মান্তিক ঘটনাও রয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 12ই আগস্ট জাজিরায় 8 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাজ্জাক মাতবরকে মাদারীপুরের শিবচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর 31 আগস্ট নড়িয়া পৌরসভার মার্কাজুন নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় 11 বছরের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়। এরপর সেপ্টেম্বর মাসের 26 সেপ্টেম্বর সখীপুরে 6 বছরের এক শিশুর হত্যাকাণ্ডের ফরেনসিক রিপোর্ট নিশ্চিত করে যে শিশুটিকে হত্যার আগে নির্যাতনের শিকার হতে হয়েছিল। প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছিল। এরপর অক্টোবর মাসে 6ই অক্টোবর গোসাইহাটে 3.5 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সর্বশেষ নভেম্বর মাসের 13ই নভেম্বর শরীয়তপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ইকবাল শিকদার ও আফসার ব্যাপারী নামে 2 যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। অল্প সময়ের ব্যবধানে ঘটে যাওয়া এমন সব গুরুতর অপরাধের ঘটনায় শরীয়তপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক এখনও বিরাজ করছে। এসব ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।